বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আদ-দুখান। আয়াত 51। মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে। আয়াতের তাফসীর। নিশ্চয় সাবধানীরা থাকবে নিরাপদ স্থানে। আয়াত 52। উদ্যান ও ঝর্ণার মাঝে। আয়াতের তাফসীর। বাগানসমূহে ও ঝরনারাজিতে। আয়াত 53। তারা পরিধান করবে মিহি ও পুরু রেশমি বস্ত্র এবং তারা মুখোমুখি হয়ে বসবে। আয়াতের তাফসীর। ওরা পরিধান করবে মিহি ও পুরু রেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে বসবে। এক কাফের ও ফাসেক লোকদের মোকাবেলায় ঈমানদার ও আল্লাহভীরুদের মর্যাদার কথা বর্ণনা করা হচ্ছে, যারা তাদের নিজেদেরকে কুফরি ও পাপাচার থেকে বাঁচিয়ে রেখেছিলেন। এমন স্থানকে বলা হয় যেখানে সর্বপ্রকার ভয় ও দুশ্চিন্তা থেকে সুরক্ষিত ও নিরাপদ থাকা যায়। আয়াত 54। এরূপই ঘটবে। তাদেরকে সঙ্গিনী দিব আয়াতলোচনা হল। আয়াতের তাফসীর। এরূপই ঘটবে ওদের। আর আয়াতলোচনা হুরদের সাথে তাদের বিবাহ দেব। অর্থাৎ আল্লাহভীরুদের সাথে অবশ্যই এই ধরনের আচরণ করা হবে। হলো এর বহুবচন। এর উৎপত্তি থেকে, যার অর্থ চোখের সাদা অংশের অত্যধিক সাদা এবং কালো অংশের অত্যধিক কালো হওয়া। হুর এই জন্য বলা হয় যে দৃষ্টি তাদের রূপ ও সৌন্দর্যকে দেখে হয়রান, মুগ্ধ হয়ে যাবে। হলো এর বহুবচন। আয়তলোচন প্রশস্ত বা ডাগর চোখ, যেমন হয় হরিণের চোখ। পূর্বেই আলোচনা হয়েছে যে প্রত্যেক জান্নাতি কমসে কম দুটি হুর অবশ্যই পাবে, যারা রূপ ও সৌন্দর্যের দিক দিয়ে যেন চাঁদ ও সূর্যের মতো উজ্জ্বল হবে। অবশ্য তিরমিজির একটি সহিহ বর্ণনা থেকে প্রতীয়মান হয় যে প্রত্যেক শহীদ বিশেষ করে 72টি করে হুর পাবেন। জিহাদের ফজিলত পরিচ্ছেদ সমূহ। আয়াত 55। সেখানে তারা প্রশান্ত চিত্তে বিবিধ ফলমূল আনতে বলবে। আয়াতের তাফসীর। সেখানে তারা নিশ্চিন্তে বিবিধ ফলমূল আনতে বলবে। এক নির্ভয়ে, নির্বিঘ্নে, নিশ্চিন্তে এর অর্থ হলো না তা শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে, আর না তাকে কোনো রোগ ইত্যাদি হওয়ার ভয় থাকবে, অথবা না মৃত্যু, ক্লান্তি এবং শয়তানের কোনো ভয় থাকবে। আয়াত 56। প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যু আস্বাদন করবে না। তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন। আয়াতের তাফসীর। ইহকালে প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যু আস্বাদন করবে না। আর তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন। অর্থাৎ দুনিয়াতে তাদের যে মৃত্যু এসেছে সেই মৃত্যুর পর তাদেরকে আর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। যেমন হাদিসে এসেছে যে মৃত্যুকে একটি ভেড়ার আকৃতিতে এনে জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে জবাই করে দেওয়া হবে এবং ঘোষণা করা হবে যে, হে জান্নাতবাসীগণ, তোমাদের জন্য জান্নাতের জীবন হলো চিরন্তন, আর তোমাদের মৃত্যু আসবে না। এবং হে জাহান্নামীরা, তোমাদের জন্য জাহান্নামের জীবন হলো চিরন্তন, আর মৃত্যু নেই। বুখারী তাফসীর সূরা মারয়াম। মুসলিম জান্নাত অধ্যায়। অপর হাদিসের শব্দে এসেছে, হে জান্নাতবাসীগণ, তোমরা এবার সব সময় সুস্থ সবল থাকবে, কখনো অসুস্থ হবে না। তোমাদের জন্য এখন শুধু জীবন আর জীবন, আর মৃত্যু নেই। তোমাদের জন্য কেবল নিয়ামত আর নিয়ামত, এতে কোনো কমতি হবে না। আর তোমরা সদা যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। বুখারী কিতাবুর রিকাব। আয়াত 57। তোমার রব নিজ অনুগ্রহে। এটা একটা মহাসাফল্য। আয়াতের তাফসীর। এই প্রতিদান তোমার প্রতিপালকের অনুগ্রহ স্বরূপ। এটিই তো মহাসাফল্য। যেমন হাদিসেও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ কথা জেনে নাও যে তোমাদের মধ্যে কাউকেও তার আমল জান্নাতে নিয়ে যাবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকেও? বললেন, হ্যাঁ, আমাকেও। তবে আল্লাহ আমাকে তার অনুগ্রহ ও দয়ায় আচ্ছাদিত করে নিবেন। বুখারী কিতাবুর রিকাব। মুসলিম। আয়াত 58। আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। আয়াতের তাফসীর। আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে মানুষ উপদেশ গ্রহণ করে। আয়াত 59। সুতরাং তুমি প্রতীক্ষা করো, তারাও তো প্রতীক্ষমান। আয়াতের তাফসীর।
সুতরাং তুমি প্রতীক্ষা করো, নিশ্চয় ওরাও প্রতীক্ষা করছে। এক যদি এরা ঈমান না আনে, তবে তুমি আল্লাহর আযাবের অপেক্ষা করো। এরা তো এই অপেক্ষায় আছে যে, হতে পারে ইসলামের জয়লাভ প্রভাব প্রতিপত্তির পূর্বেই তোমার মৃত্যু হয়ে যাবে। বিসমিল্লাহির রাহমানির